সো আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। এর উপরে আমি একটা ক্লাস অলরেডি নিয়েছি সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর হচ্ছে টাইপ অফ কন্ডাক্টর যেটার কন্ডাক্টিভিটি কার চাইতে বেশি বলো তো? কন্ডাক্টিভিটি ইজ গ্রেটার দেন ইনসুলেটর and conductivity is less than what? কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টরের চাইতে কন্ডাক্টিভিটি কম আছে, আর ইনসুলেটর যার ভিতর দিয়ে কারেন্ট ফ্লোই করে না তাদের চাইতে কন্ডাক্টিভিটি বেশি আছে, এরকম টাইপের মেটালয়েডগুলোকে আমরা সেমিকন্ডাক্টর বলেছিলাম। মেটালয়েড, ঠিক আছে? মেটালয়েড মানে হচ্ছে যাদের কিছুটা মেটালিক ক্যারেক্টারিস্টিক্স আছে, আবার কিছুটা নন মেটালিক ক্যারেক্টারিস্টিক্স আছে। তার মানে এর মেটালিক প্লাস নন মেটালিক বোথ টাইপের ক্যারেক্টারিস্টিক্স সে কি এই ক্যারেক্টারিস্টিক্সগুলো সে হোল্ড করে মেটালয়েডগুলো। এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স কে হোল্ড করছে? মেটালয়েডস, ঠিক আছে? তাহলে সেমিকন্ডাক্টর বলবো আমরা সেগুলোকে সেমিকন্ডাক্টর ডেফিনেশনে, দ্য মেটালয়েডস whose conductivity is greater than insulator and whose conductivity is less than conductor are known as semiconductor. সো এগুলো সাধারণত মেটালয়েড হয়। এক্সাম্পল হচ্ছে সিলিকন আর গ্যালিয়াম, ঠিক আছে? সো এগুলো আমরা বলেছিলাম। আর আমরা ডোপিং করেছিলাম। ডোপিং করা মানে কি করা? ডোপিং করা মানে হচ্ছে ইমপিউরিটি অ্যাড করা। কেন ডোপিং করি আমরা? এই সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি আমরা দুইভাবে বাড়াতে পারি। সো কিভাবে সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বাড়ানো যায় সেটা আমরা গত ক্লাসে অলরেডি ডিসকাস করেছি, একটু বলে নিই। সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি ইনক্রিজ করব। কন্ডাক্টিভিটি ইনক্রিজ করতে আমার দুইটা জিনিস আমি করতে পারি। সো এক নাম্বার হচ্ছে এর টেম্পারেচার বাড়াতে পারি। টেম্পারেচার বাড়ালে কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। সো টেম্পারেচার ইনক্রিজ করব, তাহলে কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। আর আরেকটা হচ্ছে কি ডোপিং করব, মানে ইমপিউরিটি অ্যাড করব। সো ডোপিং করা বা ইমপিউরিটি অ্যাড করা। ডোপিং মানে কি? অ্যাডিং ইমপিউরিটি। সো ইমপিউরিটি যদি অ্যাড করি, ইমপিউরিটিগুলো কীরকম হতে পারে? ট্রাইভ্যালেন্ট হতে পারে বা পেন্টাভ্যালেন্ট। তাহলে ডোপিং টু টাইপের হতে পারে, যে একটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট কোনো কিছু অ্যাড করে দিলাম, ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট, অথবা পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট অ্যাড করে দিলাম। তো এই ডোপিং করে আমরা কি করতে চাই? আসলে এই সেমিকন্ডাক্টরের যে কন্ডাক্টিভিটি সেটাকে আমরা কি করতে চাই? ইনক্রিজ করতে চাই। এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে ডোপিং আসলে আমাদের হেল্প করে সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটিটাকে ইনক্রিজ করতে হেল্প করে। এখন এই ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট কি আমরা অ্যাড করতে পারি? যেমন অ্যালুমিনিয়াম আছে, বোরন আছে, ঠিক আছে? এগুলো আমরা অ্যাড করে দিতে পারি। সো মেইনলি আমরা সেমিকন্ডাক্টর হিসাবে সিলিকনকে ইউজ করি। এই সিলিকনের সাথে অ্যালুমিনিয়াম বা বোরন আমরা অ্যাড করে দিতে পারি। আবার পেন্টাভ্যালেন্ট কি? যেমন ফসফরাস, ঠিক আছে, নাইট্রোজেন, এগুলোকে অ্যাড করে দেওয়া যেতে পারে। তো ট্রাইভ্যালেন্ট যখন অ্যাড করব তখন কি তৈরি হবে? হোল তৈরি হবে। ট্রাইভ্যালেন্ট যদি সিলিকনের সাথে ট্রাইভ্যালেন্ট কোনো কিছু যদি অ্যাড করি, ধরো যে সিলিকন প্লাস এনি ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট, সো ট্রাইভ্যালেন্ট মানে 3 ভ্যালেন্সি আছে, এরকম এলিমেন্ট যখনই অ্যাড করব তখন আমরা এখানটায় হোল দেখতে পাবো। মানে একটা ইলেকট্রন সবসময় কি থাকবে? খালি থাকবে। তো সেক্ষেত্রে এটা আমাদেরকে পি টাইপ সেমিকন্ডাক্টর দিবে। কি টাইপ? পি টাইপ। তাহলে ট্রাইভ্যালেন্ট অ্যাড করলে পি টাইপ। আর যদি পেন্টাভ্যালেন্ট অ্যাড করে দিই, ঠিক আছে, মানে সিলিকনের সাথে পেন্টাভ্যালেন্ট কিছু অ্যাড করছি, পেন্টাভ্যালেন্ট 5 ভ্যালেন্সি আছে, পেন্টাভ্যালেন্ট কিছু যদি অ্যাড করি তাহলে
সেখানটায় ইলেকট্রন বেশি থাকবে। কি? ইট উইল বি এনরিচড উইথ ইলেকট্রন, তাহলে ইলেকট্রন বেশি থাকে। তো এখানে আর হোল ক্রিয়েট হয় না, মানে হোল ক্রিয়েট হওয়া মানে কি ইলেকট্রন একটা নাই। সো ইলেকট্রনের অ্যাবসেন্স মানে কি পজিটিভ চার্জ চলে আসলো, বা এই হোলগুলোকে আমরা পজিটিভ চার্জ বলতে পারি। তাহলে এইখানটায় ইলেকট্রন বেশি থাকবে এবং ইলেকট্রনগুলোই চার্জ ক্যারিয়ার। এখানে ইলেকট্রন বেশি থাকবে এবং ইলেকট্রন বেশি থাকে দেখে আমরা এটাকে নেগেটিভ টাইপ অর এন টাইপ সেমিকন্ডাক্টর বলি যদি পেন্টাভ্যালেন্ট ইউজ করি। আর এইখানটায় ইলেকট্রন কম থাকে বলে অ্যাবসেন্স অফ ইলেকট্রনকে আমরা পজিটিভ চার্জে চার্জড বলতে পারি। তাহলে এই ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি যদি অ্যাড করি সিলিকনের সাথে, তাহলে এখানে চার্জ ক্যারিয়ার কে হবে? চার্জ ক্যারিয়ার মানে ইলেকট্রিসিটি ক্যারি করবে কে? হোল। সো এখানে চার্জ ক্যারিয়ার হবে, চার্জ ক্যারিয়ার ইজ হোল, চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। আর এইখানটায় পেন্টাভ্যালেন্টে চার্জ ক্যারিয়ার কে হবে? ইলেকট্রন। সো এইখানটায় আমি লিখে দিলাম চার্জ ক্যারিয়ার উইল বি ইলেকট্রন। সো দ্যাট ইজ ইলেকট্রিসিটি ক্যারি করে কে নিয়ে যাবে? সে হচ্ছে ইলেকট্রন। তাহলে চার্জ ক্যারিয়ার উইল বি ইলেকট্রনস, ইলেকট্রনগুলো চার্জ ক্যারি করবে। আর ওখানটায় কে চার্জ বা ইলেকট্রিসিটি ক্যারি করে নিয়ে যাবে? হোল। হোল মানে অ্যাবসেন্স অফ ইলেকট্রন, দ্যাট ইজ পজিটিভ চার্জের প্রেজেন্স আমরা ধরে নিতে পারি। অ্যাবসেন্স অফ ইলেকট্রন মানেই প্রেজেন্স অফ পজিটিভ চার্জ। সো এটাই আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম। তাহলে এখন এই পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা গত ক্লাসে অলরেডি বুঝেছি। এখন পি টাইপ এন টাইপ মিলে আমরা কিভাবে সেমিকন্ডাক্টর ডায়োড তৈরি করব সেটাই আজকে আর আমাদের ক্লাসের মানে কি মেইন মানে কি টার্গেট। আমরা আজকে টার্গেট ফিক্সড করলাম যে আমরা সেমিকন্ডাক্টর ডায়োড পড়ব। সেমিকন্ডাক্টর ডায়োড, তাহলে এই সেমিকন্ডাক্টর ডায়োডটা কি সেটা আমরা একটু দেখি। সেমিকন্ডাক্টর ডায়োড, সো সেমিকন্ডাক্টর ডায়োড হচ্ছে, এটা হচ্ছে একটা টু টার্মিনাল ডিভাইস। এটা হচ্ছে একটা টু টার্মিনাল ডিভাইস। টু টার্মিনাল ডিভাইস কেন বলছি এটাকে? কারণ এর দুইটা টার্মিনাল থাকবে। তো এই দুইটা টার্মিনালের একটা থাকবে পি টাইপ আর একটা থাকবে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টর ডায়োডে দুইটা সেমিকন্ডাক্টর থাকে, একটা থাকে পি টাইপ আর একটা থাকে এন টাইপ। তাহলে এই দুইটা এন্ড আছে, দ্যাট ইজ দুইটা টার্মিনাল আছে। এইটা একটা টার্মিনাল ধরো, দিস ওয়ান ইজ এ টার্মিনাল, আর এইটা আর একটা টার্মিনাল ধরো। সো দুইটা টার্মিনাল আছে দেখে এটাকে আমরা একটা টু টার্মিনাল ডিভাইস বলছি। তাহলে এই যে সেমিকন্ডাক্টর ডায়োড, এটার আবার দুইটা টাইপ আছে। সো একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে সেমিকন্ডাক্টর ডায়োডের আবার এই যে সেমিকন্ডাক্টর ডায়োড বলতেছি, এটাকে ফার্স্ট টাইম আমরা এর পরিচয়টা দিচ্ছি এভাবে, সেমিকন্ডাক্টর ডায়োড ইজ এ টু টার্মিনাল ডিভাইস হুইচ কনসিস্ট ওয়ান পি টাইপ সেমিকন্ডাক্টর অ্যান্ড ওয়ান এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আমরা ডেফিনেশনে আমরা বলতে পারি, কি বলবো? সেমিকন্ডাক্টর ডায়োড, semiconductor diode is a two terminal device consisting one p type that is positive type and one n type that is negative type semiconductor. তাহলে এই একটা পজিটিভ টাইপ আর একটা নেগেটিভ টাইপ, এই দুই ধরনের সেমিকন্ডাক্টর যদি আমরা কম্বাইন করি তাহলে একটা টু টার্মিনাল একটা ডিভাইস তৈরি হয় যেটাকে আমরা ডায়োড বলি। তো এই সেমিকন্ডাক্টর ডায়োড আবার দুই টাইপের হয়, সেটা আমি একটু বলেছিলাম একটু আগে। তাহলে এই টাইপগুলো আমরা একটু দেখে নিই। সেমিকন্ডাক্টর ডায়োড এর টাইপগুলো আমরা একটু দেখতে চাই। তো এটা যদি সেমিকন্ডাক্টর ডায়োড হয়, এর দুইটা টাইপ আছে। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে
কেউ যদি বলে আমাদেরকে যে সেমিকন্ডাক্টর ডায়োড কত টাইপের হতে পারে, আমরা বলবো সেমিকন্ডাক্টর ডায়োড 2 টাইপের হতে পারে, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস কি, রিভার্স বায়াস কি, আমরা তো এটা জানবোই। তার আগে আমরা জেনে নিই সেমিকন্ডাক্টর ডায়োডের ইউজেসগুলো কি কি। ইউজেস, তোমরা বিয়ে বাড়িতে দেখেছো অনেক লাল নীল ছোট 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 বাল্ব জ্বলে, সো সেগুলো বাল্ব আমরা এই সেমিকন্ডাক্টর ডায়োড দিয়েই তৈরি করি, ঠিক আছে। আর মেইনলি হচ্ছে আমরা এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করতে পারি। সো এখন বাজারে খুব মানে কি এলইডি বাল্ব ছাড়া অন্য বাল্ব পাওয়াই যায় না, তাই না? সো এই যে এলইডি, ঠিক আছে, এটার মানে হচ্ছে হ্যাঁ, লাইট এমিটিং ডায়োড, ঠিক আছে। সো এটার মিনিংটা আমি একটু লিখে দিই, লাইট এমিটিং ডায়োড। সো এইটাও এই সেমিকন্ডাক্টর ডায়োড দিয়ে তৈরি। তো সাধারণত তাহলে ইউজেসের আমরা বলবো এলইডি বাল্ব, ঠিক আছে, এই এলইডি টাইপের যে বাল্বগুলো, ঠিক আছে। তারপরে আমরা এসি কারেন্টকে ডিসি কারেন্টে চেঞ্জ করতে পারবো। এসি কারেন্টকে ডিসি কারেন্টে চেঞ্জ করতে যদি চাই, অনেক সময় দরকার হয় আমাদের। সো এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্টকে, এই এসি বা অল্টারনেটিং কারেন্ট, এটাকে ডিসি কারেন্ট মানে ডিরেক্ট অর মানে ওয়ান ডিরেকশনাল কারেন্টে যদি আমরা চেঞ্জ করতে চাই, ডিসি কারেন্টে কনভার্ট করতে চাইলেও আমাদের কি দরকার হবে, এই সেমিকন্ডাক্টর ডায়োডের দরকার আছে। তাহলে এখন এই সেমিকন্ডাক্টর ডায়োডের আমরা এই ফরওয়ার্ড বায়াস কি, রিভার্স বায়াস কি, কীভাবে কাজ করে, এগুলো একটু আমরা শিখে নিব। তারপরে আমরা অন্য কিছুতে আবার যাব। এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ট্রানজিস্টর, ঠিক আছে। তাহলে সেমিকন্ডাক্টর ডায়োডটা আগে শেষ করে নিই, তারপরে ট্রানজিস্টর। তাহলে এই সেমিকন্ডাক্টর ডায়োড, যেটা আমরা এখানটায় একটা ফিগার এখানটায় দেখতে পাচ্ছ সেমিকন্ডাক্টর ডায়োডের, এবং এটাকে আমি বলছিলাম যে এটা হচ্ছে রিভার্স বায়াস। সো রিভার্স বায়াস কেন বলতেছি, দেখো এইখানটায় একটা পজিটিভ টাইপ আর একটা নেগেটিভ টাইপ, দুইটা সেমিকন্ডাক্টর এখানটায় কি কম্বাইন করা হয়েছে। সো এই একটা পজিটিভ টাইপের সাথে একটা নেগেটিভ টাইপের একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি আমরা। তাহলে এই দুইটার কম্বিনেশনকে আমরা রিভার্স বায়াস তখন বলতে পারবো যখন এদের সাথে তো আমরা একটা ব্যাটারি কানেক্ট করি। তো ব্যাটারির নেগেটিভ এন্ড যদি পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে কানেক্ট করি, আর পজিটিভ এন্ড যদি এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে কানেক্ট করি, তাহলে যে ডায়োডটা তৈরি হবে সেমিকন্ডাক্টর ডায়োড, সেমিকন্ডাক্টিং ডায়োড, সো সেই ডায়োডটাকে আমরা বলবো রিভার্স বায়াস। এটার নামই হচ্ছে কি রিভার্স বায়াস। তাহলে মনে রাখবা যে পি টাইপ ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে আর এন টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে, যদি ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে কানেক্টেড হয়, তাহলে এই পি অ্যান্ড এন টাইপ এই সেমিকন্ডাক্টরের যে কম্বিনেশন বা জাংশনটা, এটাকে আমরা সেমিকন্ডাক্টরের জাংশন বলতে পারি, পিএন জাংশন। সো এটা তোমরা পিএন জাংশন বলতে পারো। সো আমরা এটার একটু ডেফিনেশন দিতে চাই। পিএন জাংশন diode where p-type semiconductor is connected with positive end of battery p-type negative end with negative, এখানটায় মাইনাস হবে, হ্যাঁ। সো where the p-type semiconductor is connected with negative end of battery, দেখো নেগেটিভ এন্ডের সাথে p-type এখানে লিখেও রাখছি আমি, নেগেটিভ এন্ডের সাথে p-type যদি কানেক্টেড থাকে, অ্যান্ড n টাইপটা পজিটিভ এন্ডের সাথে যদি কানেক্টেড থাকে, অ্যান্ড n টাইপ semiconductor is connected with positive end of battery.
যদি এইভাবে কানেক্টেড থাকে অন দ্যাট টাইম যে সেমিকন্ডাক্টর পিএন জাংশন ডায়োড বা সেমিকন্ডাক্টিং যে ডায়োডটা পাবো, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা রিভার্স বায়াস বলবো। তাহলে আমি আবার বলি, পিএন জাংশন ডায়োড ওয়ার পি টাইপ সেমিকন্ডাক্টর ইজ কানেক্টেড উইথ নেগেটিভ এন্ড অফ ব্যাটারি অ্যান্ড এন টাইপ ইজ কানেক্টেড উইথ পজিটিভ এন্ড অফ battery, then that PN junction diode, that PN junction diode is called reverse bias। এটাকে আমরা কি বলছি, রিভার্স বায়াস। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, রিভার্স বায়াস। তাহলে এটা হচ্ছে আমার রিভার্স বায়াস। তো রিভার্স বায়াসে আসলে কি হয় এটা আমরা একটু দেখতে চাই। সো রিভার্স বায়াসে আমরা দেখতে চাচ্ছি যে আসলে আমাদের এইখানটায় কি ব্যাপারটা ঘটছে। ঠিক আছে, তো মেইনলি আমরা তো এতটুক জানি যে পি টাইপ যে সেমিকন্ডাক্টর সেখানটায় হোল থাকে। হোল থাকে মানে কি, অ্যাবসেন্স অফ ইলেকট্রনস। তার মানে কি, হোলগুলোকে আমরা এইখানটা দেখো, এই যে জাস্ট সার্কেলগুলোকে আমরা হোল দিয়ে ডিনোট করেছি, আর এই যে ব্ল্যাক অ্যান্ড ডার্ক সার্কেলগুলোকে আমরা ইলেকট্রন হিসাবে ট্রিট করছি এখানটায়। তাহলে পি টাইপগুলো হোল দিয়ে, মানে হোল এনরিচড। তার মানে এই না যে এখানে ইলেকট্রন নাই, ইলেকট্রন আছে কিন্তু হোল বেশি, অনেক বেশি হোল, মানে ইলেকট্রন নাই এরকম জায়গাগুলো অনেক বেশি। তো এর আগের ক্লাসে যে ফিগারটা তোমাদেরকে যে ডায়াগ্রাম ড্র করে দেখিয়েছিলাম, সেই ক্রিস্টালে এরকম অনেকগুলো গ্যাপ বা ফাঁকা জায়গা তৈরি হয়, সেগুলোকে আমরা হোল বলি। যেখানটায় ইলেকট্রন থাকার দরকার ছিল ইলেকট্রন নাই। সো ইলেকট্রন নাই মানে কি, এগুলো পজিটিভ, হোলগুলো পজিটিভলি চার্জড, এটা আমরা ধরে নিই। ঠিক আছে, তাহলে এগুলো এনরিচড উইথ হোলস। পি টাইপ ইজ এনরিচড উইথ হোলস, অনেকগুলো হোল আছে যেগুলো ইলেকট্রন চায়, ইলেকট্রন দিয়ে যেগুলো ভর্তি হতে চায়। ঠিক আছে, ইলেকট্রন দিয়ে যেগুলো ফিল আপ হতে চায়। আর এন টাইপ বা নেগেটিভ টাইপ যে সেমিকন্ডাক্টর সেগুলো এনরিচড উইথ ইলেকট্রনস, সেগুলোতে প্রচুর ইলেকট্রনস আছে। তার মানে এখানে যে পজিটিভ চার্জ নাই তা না, পজিটিভ চার্জও আছে, কম আছে, বাট দে আর এনরিচড উইথ ইলেকট্রনস। তাহলে এন টাইপ ইলেকট্রন অনেক বেশি আছে আর পি টাইপে হোলস অনেক বেশি আছে। এখন দেখো কি হচ্ছে, আমি এই পজিটিভ এন্ডের সাথে এন টাইপকে কানেক্ট করেছে। এখন ধরো যে ইলেকট্রন আর এই যে পজিটিভ, মানে পজিটিভ চার্জ, এই ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ। সো এই দেখো এই পজিটিভ চার্জগুলো নেগেটিভ চার্জকে কি তার নিজেদের দিকে অ্যাট্রাক্ট করবে। তার মানে কি, এই ইলেকট্রনগুলো, ঠিক আছে, এই পজিটিভ চার্জের দিকে অ্যাট্রাক্টেড হয়ে থাকবে। সো সে এই যে, মানে কি, এই যে জাংশনটা আছে সে জাংশনের দিকে সে যাবে না, তার ডিরেকশন হবে এই দিকে। কারণ কি, সে কি, এইটা হচ্ছে এই যে জাংশনটা, মানে যে জায়গায় দুজন মিট করেছে, মানে এনপি যে জায়গায় মিট করেছে সেটা হচ্ছে এই জাংশনটা। তাহলে কি ইলেকট্রনগুলো জাংশনের দিকে যাবে? ইলেকট্রনগুলো জাংশনের দিকে যাবে না, তারা আছে কোথায়, পজিটিভ চার্জ। সো নেগেটিভ অ্যান্ড পজিটিভের ভিতরে অ্যাট্রাকশন তোমরা তো বুঝোই। তাহলে এই ইলেকট্রনগুলোর ডিরেকশন থাকবে এরকম, কারণ তারা পজিটিভ চার্জ দিয়ে কি অ্যাট্রাক্টেড হবে। তো এইভাবে থাকবে এগুলো। এখন এই দিকে আবার কি হয়েছে, এই দিকে আবার হোল আছে। হোল মানে কি, অ্যাবসেন্স অফ ইলেকট্রনস দ্যাট ইজ পজিটিভলি চার্জড। আবার ওই হোলগুলোকে কার সাথে আমরা কানেক্ট করেছি, নেগেটিভ এন্ডের সাথে। তাহলে এই অ্যাবসেন্স অফ ইলেকট্রন মানে প্রেজেন্স অফ পজিটিভিটি। তাহলে এই পজিটিভিটি কোন দিকে ডিরেকশন নিবে, ও কি এই যে এই জাংশনটা যেখানটায় সেই জাংশনের ডিরেকশনে যাবে, মানে এই পাশে কি সে যাবে, যাবে না। কারণ সেও কি, তার ভিতরে পজিটিভিটি আছে দেখে সে কি নেগেটিভ চার্জের দিকে অ্যাট্রাক্টেড ফিল করবে, এবং সেও কি এই ব্যাটারি নেগেটিভ এন্ডের দিকে অ্যাট্রাক্টেড হয়ে এই দিকে ফ্লো করার চেষ্টা করবে। সো দেখা যাচ্ছে যে এই যে লেয়ারটা, এই যে লেয়ারটা দ্যাট ইজ এই যে জাংশনটা, যে জায়গায় দুইজন এক হয়েছে, সেই জাংশনের ভিতর দিয়ে কোনো ইলেকট্রিসিটি ফ্লো করছে না। দ্যাট ইজ এখানটায় কোনো ফ্লো অফ ইলেকট্রিসিটি আমরা পাবো না এখানটায়, দ্যাট ইজ ফ্লো অফ ইলেকট্রিসিটি হবে জিরো। কেন জিরো, তোমরা বুঝতেই পারছো যে ইলেকট্রনগুলো এই পজিটিভ চার্জের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, হোলগুলো নেগেটিভ চার্জ। হোল মানে কি, অ্যাবসেন্স অফ ইলেকট্রন দ্যাট ইজ প্রেজেন্স অফ পজিটিভিটি। তো সেগুলো কি নেগেটিভ চার্জের দিকে অ্যাট্রাক্টেড হবে, আর ইলেকট্রনগুলো পজিটিভ চার্জের দিকে অ্যাট্রাক্টেড হবে, এবং এই যে জাংশনের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই রিভার্স বায়াসে আমরা দেখি যে জাংশনের ভিতর দিয়ে আসলে
এই যে এই ডায়োডের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। তো সেটাকে আমরা আসলে সুইচ হিসাবে ইউজ করতে পারবো, যে যদি ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস একসাথে ইউজ করি তখন ওই আমরা এটাকে সুইচ হিসাবে ইউজ করতে পারবো, যে এর ভিতর দিয়ে কোনো ইলেকট্রিসিটি এখন যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস। তো এখন আমরা মেইনলি এটার যে ইয়েটা আছে, মানে কি কীভাবে তোমরা রিপ্রেজেন্ট করবে বা কিভাবে তোমরা লিখবে সেটা তোমরা ভালোই বুঝতে পারছো, যে ওয়েন এন টাইপ is connected with positive end of battery and p type is connected with negative end battery, then what happens? N type is enriched with electrons, so electrons will surely attracted by the positive charges of battery, so the direction of electrons will be towards the positive end of battery. And এখানটায় আমরা দেখতেছি যে p type is enriched with holes, and holes means they are carrying positive charge, or they have positivity, so they will be attracted by negative end of battery. So neither the hole will try to cross the junction from p to n, or the electron will try to cross the junction from n to p, মানে p to n এর দিকে পজিটিভ চার্জের ফ্লো বা n to p এর দিকে নেগেটিভ চার্জের কোনো ফ্লোই পাবো না। দ্যাট ইজ এখানটায় আমরা টোটাল ইলেকট্রিসিটি আমরা জিরো পাবো। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখন এইটা কিন্তু দেখো বাবা, জিরো দিয়ে কিন্তু হোল আমি ইন্ডিকেট করছি, আর ব্ল্যাক এন্ড যে সার্কেলটা সেটা দিয়ে ইলেকট্রন, তোমাদের বইও এভাবেই আছে। তাহলে এখন ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস আমরা বুঝে গেলাম, একটু পরে ফরওয়ার্ড বায়াসটা আমি দিচ্ছি, এটা আগে দেখতে